আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দিনে কয়টা ভিডিও আপলোড করলে চ্যানেলটা 100% গ্রো করবে, ভিডিওগুলো ভাইরাল হবে, আস্তে আস্তে সার্চে যাবে? তো বন্ধুরা, এটা কিন্তু অনেকে জানতে চেয়েছেন, কমেন্ট পেয়েছি অনেকগুলো, যে দিনে আমরা কয়টা করে ভিডিও আপলোড করব। আমরা কি প্রতিদিন ভিডিও আপলোড করব, নাকি একদিন পর পর, নাকি সপ্তাহে একটা, নাকি 15 দিন পর একটা, নাকি মাসে একটা? তো বন্ধুরা, এই ব্যাপারে কথা হলো আসলে কিভাবে কাজ করলে দ্রুত সময়ের মধ্যে আপনাদের চ্যানেলটা গ্রো করবে, এটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন না কেন, অবশ্যই আপনাকে একটা শিডিউল মেনটেন করতে হবে। তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুত সময়ের মধ্যে ইউটিউব অ্যালগরিদম সাপোর্ট করছে, এমনকি ভালো একটা র্যাঙ্কে চলে যাবে। অনেকে কিন্তু এই জায়গায় ভুল করেন। আবার অনেকে আছে প্রতিদিন ভিডিও ছাড়েন, কিন্তু তারপরেও কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারছেন না। এখানেও কিন্তু একটা ভুল রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে আজকের ভিডিওতে বলে দিব। তো দিনে কয়টা করে ভিডিও ছাড়বেন? ইউটিউবের মধ্যে টোটাল 15টা ক্যাটাগরি রয়েছে। এই 15টা ক্যাটাগরির মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। যেমন ধরুন, আমি ইউটিউব টিপস নিয়ে কাজ করি, অনেকে আছে মোবাইল রিভিউ নিয়ে কাজ করে, কেউ আছে ট্যাগ টিপস দিচ্ছে, কেউ আছে সার্ভিসিং শেখাচ্ছে। এক একজন এক এক রকম শেখাচ্ছে, মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে। তারপর ব্লগ ভিডিও নিয়ে যারা কাজ করেন, ট্রাভেল ব্লগ, মোটা ব্লগ, ডেইলি লাইফস্টাইল, তারপর হচ্ছে যে নানা সাব ক্যাটাগরি রয়েছে। ঠিক আছে, তো এখন আপনি প্রতিদিন ভিডিও ছাড়বেন নাকি গ্যাপ দিয়ে দিয়ে ছাড়বেন? এখন ধরুন, যারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ক্যাটাগরিতে আছেন, এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আছেন, ব্লগ ক্যাটাগরিতে আছেন, তারা কিন্তু চাইলেও কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারবে না, কারণ তাদের কিন্তু এডিটিংয়ের একটা ব্যাপার আছে, তারপর ভিডিও শ্যুট করার জন্য অনেক দূরে যেতে হয়, তারপর প্রোডাকশান সব কিছু রেডি করতে কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। যেমন যারা একটা নাটক তৈরি করছে, বা একটা মিউজিক ভিডিও তৈরি করছে, একটা শর্ট ফিল্ম তৈরি করছে, তাদের কিন্তু অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার। সেজন্য আপনারা আপনাদের সুবিধা মতো একটা টাইমকে বেছে নেবেন, যে আপনি মাসে কয়টা ভিডিও আপলোড করতে পারবেন। মাসে আপনি কি 2টা ভিডিও ছাড়বেন নাকি 4টা ভিডিও ছাড়বেন, এটা আপনি আপনার সুবিধা মতো, আপনার প্রোডাকশানের সুবিধা মতো আপনি সেই টাইমটাকে ফিক্সড করে ফেলবেন। ফিক্সড করার পর সেই দিনে ছাড়বেন। 7 দিন পর পর হলে 7 দিন পর পর, বা 15 দিন পর পর হলে 15 দিন পর পর, এবং টাইমটাকেও ফিক্সড করবেন। টাইমটাকে ফিক্সড করার জন্য কেন বলছি, কারণ ইউটিউব অ্যালগরিদম ওই টাইমে যেসব অডিয়েন্স ইউটিউবে অ্যাক্টিভ থাকে, সেই অডিয়েন্সগুলোকে আপনার চ্যানেলের সাথে যুক্ত করতে থাকবে, ইমপ্রেশন তাদের কাছে পাঠাবে যারা ওই সময় অ্যাক্টিভ থাকে। সেজন্য টাইমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, টাইমটা যাতে সবসময় একই টাইম হয়। 7 দিন পর পর আপনি মনে করেন একটা করে ভিডিও ছাড়বেন, তো 7 দিন পর যদি আপনি সন্ধ্যা 7টায় ভিডিও ছাড়েন, সবসময় যাতে সন্ধ্যা 7টা হয়। রাতে 10টা যদি ছাড়েন, রাতে 10টা যাতে সবসময় হয়, এটা যাতে এদিক সেদিক না হয়। এদিক সেদিক যদি হয়, তাহলে দেখবেন যে আপনার ভিউজ কিন্তু কমে গেছে। এটা কিন্তু মেনটেন করবেন। আর যারা আমার মতো ট্যাগ ভিডিও বানান, বা এডুকেশনাল চ্যানেল, যাদের ভিডিও বানাতে অনেক বেশি সময় লাগে না, 2 দিন 3 দিন সময় লাগে না, আপনারা চাইলে প্রতিদিন একটা করে ভিডিও দিতে পারেন। এতে করে চ্যানেলটা গ্রো করবে দ্রুত। আর আমার ক্যাটাগরিতে আমি যেটা দেখতে পেলাম, যে প্রতিদিন ভিডিও না ছাড়লে আমাদের ভিউজের যে গ্রাফগুলো আছে সব কিছু কমে যায়, ইমপ্রেশন কমে যায়, ভিউজ কমে যায় একদিন গ্যাপ দিলেই। তো সেই জন্য চেষ্টা করবেন একদিন প্রতিদিন ভিডিও ছাড়ার জন্য, যারা আমার মতো কন্টেন্ট তৈরি করেন, ট্যাগ ভিডিও তৈরি করেন। আর যদি দেখেন যে আপনার চ্যানেলটা খুব ভালো গ্রোথ, মানে ভিডিও একদিন পর পর ছাড়লেও বা এক সপ্তাহ পর পর ছাড়লেও ভালো একটা ভিউজ আসে, সেক্ষেত্রে আপনি সময় নিয়ে ভিডিও ছাড়েন, প্রতিদিন ভিডিও ছাড়ার দরকার নেই। আর প্রতিদিন ভিডিও ছাড়লে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে যে আপনি ভিডিওর কোয়ালিটি একদম শতভাগ রাখতে পারবেন না। যেমন আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপনাকে দিতেই হবে, এরকম যদি হয়, সেক্ষেত্রে আপনি এডিটিংয়ের জন্য সময় পাবেন না। তারপর হচ্ছে যে ভিডিওর মধ্যে আরও আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে, স্ক্রিপ্ট রয়েছে, তারপর ভয়েস ওভার এডিট রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে একটা 100% ডেডিকেশন দিয়ে ভিডিও তৈরি করতে হলে কিন্তু আপনাকে 1 সপ্তাহের মতো মিনিমাম সময় নিতে হবে। যেমন আমি কিন্তু প্রতিদিন ভিডিও ছাড়ি, কিন্তু আমি কিন্তু এডিটিংয়ের জন্য কিন্তু আমি সময় দিতে পারছি না। প্রতিদিন ভিডিও ছাড়তেছি কেন, আমার চ্যানেলটা যাতে গ্রোথটা ঠিক থাকে। আমি একদিন ভিডিও না দিলে আমার চ্যানেলটা কিন্তু একদম ডাউন হয়ে যায়, যার কারণে এডিটিংয়ের পেছনে সময় দিতে পারতেছি না। পাশাপাশি আমি কিন্তু ভয়েস এডিট করি না, আপনারা একদম র ভয়েস পাচ্ছেন আমার ভিডিওতে, কোনো রকম আমি এডিট করি না, মানে ভয়েসটা টোটাল এডিট করি না। যদি কখনও আমি আউটডোরে শ্যুট করি, সেক্ষেত্রে হয়তো যদি একটু নয়েজ যদি দেখেছি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ডে, সেক্ষেত্রে হালকা একটু এডিট করি, কিন্তু আমি ইনডোরে কোনো রকম এডিট করি না, একদম র ভয়েসটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিই এডিট ছাড়া। তো আপনি যত বেশি সময় নেবেন, তত কন্টেন্ট কোয়ালিটি ভালো হবে। যদি আপনি প্রফেশনালি ইউটিউবে কাজ করতে চান, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি একটু সময় নিয়ে ভিডিও তৈরি করুন।
প্রতিদিন না ছেড়ে একটু সময় নিয়ে যদি আপনি কন্টেন্ট মেক করতে পারেন, সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার চ্যানেলটা গ্রো করবে। তো আমার মতো অনেকে আছে প্রতিদিন ভিডিও ছাড়ে। আমি কিন্তু ইউটিউবে কিন্তু শখ হিসাবে নিয়েছি। এখানে মানে অর্থ উপার্জনের জন্য আমি ভিডিও ছাড়ি না। আমার এই ভিডিওগুলো কিন্তু আমার এক প্রকার শখ। মানে এখানে ভিডিও ছাড়লে আমার কাছে ভালো লাগে, কারণ আমি 8 বছর প্লাস কিন্তু হয়ে গেছি ইউটিউব ক্যারিয়ারে। তো ভিডিও না ছাড়লে আমার কাছে আসলে ভালো লাগে না, মানে ভালো লাগা থেকে আসলে ভিডিও ছাড়ি এখানে। তো সেজন্যই প্রতিদিন ভিডিও ছাড়ি। এখানে আমাকে একেবারে 100% এডিটিং করতে হবে, 100% ভয়েস এডিট করতে হবে, এক সপ্তাহ পর একটা ভিডিও দিব, এই পরিমাণ ভাইরালের নেশাটা কিন্তু আমার মধ্যে নেই। ঠিক আছে, যে কজন মানুষ চিনে এটা আসলে অনেক কিছু আমি মনে করি। অনেক মানুষের ভালোবাসা পেয়েছি এই প্ল্যাটফর্মে আসার পর। অনেক মানুষ ভালো ভালো কমেন্ট করে, উপকৃত হয়েছে। যারা অনেকে 4টা-5টা চ্যানেল মনিটাইজেশন করেছে আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে, আমার কন্টেন্টগুলোকে ফলো করে অনেকে চ্যানেলকে গ্রো করাতে সক্ষম হয়েছে। তো সেজন্য এগুলো কিন্তু অনেক ভালো একটা প্রাপ্তি। তো বন্ধুরা, যে বিষয়টা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে আপনি যদি প্রতিদিন ভিডিও দিয়ে আপনার পক্ষে সম্ভব হয়, আমি বলবো প্রতিদিন একটা করে ভিডিও ছাড়ুন। আর যদি প্রতিদিন দেওয়া সম্ভব না হয়, কোনো সমস্যা নেই, চ্যানেলে কোনো ক্ষতি হবে না। আপনি একদিন পর ছাড়ুন, এটা যাতে কন্টিনিউ করেন। তাহলে দেখবেন যে এটা আপনার চ্যানেলের জন্য ফিক্সড করে দিবে ইউটিউব অ্যালগরিদম। হঠাৎ করে আবার ছেড়ে দিবেন না, বলে দিচ্ছি। তারপর 1 সপ্তাহ পর যদি আপনি ছাড়েন, সেটাকে আপনি ফিক্সড করে ফেলুন, টাইমটাকেও ফিক্সড করে ফেলুন, ডে টাইম এগুলোকে ফিক্সড করে ফেলুন। দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু খুব ভালো একটা র্যাঙ্কে চলে যাবে। ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে, আশা করছি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আপনাদের সুবিধা মতো আপনারা টাইমটাকে বেছে নেবেন, এমনকি দিনটাকেও বেছে নেবেন, যে আপনারা কীভাবে করলে আপনাদের চ্যানেলটাকে আপনারা সবসময় ভিডিও দিতে পারলে সবসময় দেওয়া ভালো। আর যদি সবসময় দিতে না পারেন, 100% ডেডিকেশন দিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, কোয়ালিটি ঠিক রেখে, সেক্ষেত্রে সময় নিয়ে তৈরি করুন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।